এখন ভাইরাল একটা ঘড়ি, তো আমি এই ধরনের জিনিস পরতে অনেক পছন্দ করি। যেমন আজকে আমি নীতা আম্বানির একটা গলার সীতাহার পারচেস করেছি, যেটা 7 মিলিয়ন রুপি ছিল। সেটা এখন বাংলাদেশে একটা ডিজাইনার এনেছে, তো সেটা আমি কিনেছি এশিয়া জুয়েলস থেকে, পিঙ্ক সিটি থেকে। তো এই ধরনের ভাইরাল জিনিসগুলো আমি কালেক্ট করতে পছন্দ করি। এই ঘড়িটাও সেরকমই একটা, প্রাইস বলবো না, বাট এটা আমার খুব পছন্দের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তাহলে কি আমরা বলতে পারি যে বারিশ বাংলাদেশের নীতা আম্বানি হতে পারে? না, এরকম একদমই না, কারণ আমি খুবই ছোট একজন মানুষ। আমি চেষ্টা করছি, তবে সামনে আমার একটি বড় ধামাকা আসছে। আমি একটি নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, আমি এবং আমার হাজব্যান্ড। সেটা আমরা খুব শীঘ্রই জানাবো। একটা বড় ধামাকা আসছে সামনে। কাজল রেখার গানগুলো দেখা হয়েছে, এবং কাজল রেখা সিনেমার যে হিরোইন মন্দিরা চক্রবর্তী, উনি আমার অনেক পূর্ব পরিচিত, যেহেতু আমরা নাচের অঙ্গনের, যেহেতু নাচের মেয়ে। তো মন্দিরা আপুকে আমি অনেক বছর ধরে চিনি। একজন পূর্ণাঙ্গ নায়িকা হিসাবে তিনি সিনেমায় আসছেন, এটা আমাদের সবার জন্য অনেক গর্বের। আর পাশাপাশি বাংলা সিনেমা ইতিহাস নিয়ে যেগুলো হয় আমার দেখতে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যে আজকে চিত্রনায়ক, চিত্রনায়িকা এবং পরিচালকের সাথে একসাথে বসে আমরা সবাই, মিডিয়া তো আমরা একটা পরিবারের মতোই, সবাই মিলে সিনেমা উপভোগ করবে। এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। মনে হচ্ছে আজকেই ঈদের দিন। আসলে গল্পে আমরা যা পড়ি সেটা কিন্তু সিনেমায় আরও সুন্দরভাবে ফুটানো হয়, চরিত্রায়ন বলেন। আর গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের মতো একজন অসাধারণ পরিচালক অবশ্যই অনেক সুন্দর করেই কাজটা করেছেন। এবং মন্দিরা চক্রবর্তীকে আমি দেখেছি যে তার অসাধারণ অভিনয়, গানগুলো আমি দেখেছি। যেহেতু নাচের মেয়ে, অভিনয় পারদর্শী। তো আমরা সবসময় বলি যে বাংলা সিনেমায় নায়িকা সংকট, তো আমার মনে হয় মন্দিরার এই যে বাংলা সিনেমায় পা রাখা, এটা আমার মনে হয় নায়িকা সংকটটা কিছুটা হলেও আমাদের শেষ হবে, এবং আমরা একদম পরিপূর্ণ নায়িকাকে পাচ্ছি। আমি রিসেন্টলি একটা সিনেমা করেছি, যেটা ভারতে মুক্তি পাচ্ছে, 26 তারিখে মুক্তি পেয়েছে, এপ্রিলের 26 তারিখে। এবং সিনেমাটার নাম হচ্ছে এটা আমাদের গল্প। সেখানের গানগুলো অলরেডি রিলিজ হয়ে গেছে। তো আমার ফার্স্ট মুভি যেহেতু ভারতে করা হয়ে গেছে অলরেডি, আমি জানি না আমার সৌভাগ্য হবে কিনা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করার, কিন্তু আমি আমার জায়গায় অত্যন্ত হ্যাপি। আমি যেহেতু ব্র্যান্ডিংয়ের কাজ করছি, প্রমোশনাল কাজ করছি, আর সিনেমার নায়ক নায়িকাদেরকে নিয়েই কাজ করছি। তো আমার আসলে কখনোই মনে হয়নি যে আমি সিনেমার বাইরের একজন মানুষ, কারণ তাদের সাথেই আমার সবসময় দেখা, উঠা বসা ভালোই লাগে। আসলে যার রিজিক যেখানে লেখা থাকে, কখন কোথায় লেখা থাকে, এটা কেউ জানে না।